অপরাধ না হয় তাহলে উনি বিএনপির কথা বলবে, এতে কারো কিছু করার আছে? করার নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এখানে বিএনপির কথা বলতেছি, আমরা এখানে খালেদা জিয়ার কথা বলতেছি। আগামী দিনে যে জাতীয় ইলেকশন হবে সেই ইলেকশনে আমরা ধানের শীষের কথা বলতেছি। এই সমস্ত কথা বলার কারণে আমাদের দলেরই কিছু লোক মন ক্ষুণ্ণ করে ফেলেছে। কারণটা কি? ফুলবাড়ির কৃতি সন্তান 2018 সালে প্রাথমিক পর্যায়ে যিনি নমিনেশন প্রাপ্ত হয়েছিলেন সেই নেতা এসএম জাকারিয়া বাচ্চু ভাইয়ের ডাকে আজকের এই পৌরসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে বাঙালি জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী ভাইরা এবং আজকের আমার সমাবেশের সামনে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাঙালির জাতীয়তাবাদী দলের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই গত 5ই আগস্ট বাংলাদেশে আমাদের অনেক ছোট ছোট ভাই যারা জীবন দিয়েছে, ছাত্র ভাইরা জীবন দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলতে চাই। ভাই আমার সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে পার্বতীপুর এবং ফুলবাড়িতে একটি মানুষ সার্বক্ষণিক আনাচে কানাচে গ্রামে গঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেকটি পায়ে পায়ে গ্রামে গঞ্জে যাচ্ছেন এবং বিএনপির কথা বলছেন, ধানের শীষের কথা বলছেন, খালেদা জিয়ার কথা বলছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কথা বলাটা কি আমাদের ভাই জাকারিয়া বাচ্চুর অপরাধ নাকি? যদি অপরাধ না হয় তাহলে উনি বিএনপির কথা বলবে, এতে কারো কিছু করার আছে? করার নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এখানে বিএনপির কথা বলতেছি, আমরা এখানে খালেদা জিয়ার কথা বলতেছি। আগামী দিনে যে জাতীয় ইলেকশন হবে সেই ইলেকশনে আমরা ধানের শীষের কথা বলতেছি। এই সমস্ত কথা বলার কারণে আমাদের দলেরই কিছু লোক মন ক্ষুণ্ণ করে ফেলেছে। কারণটা কি? যে মানুষগুলো মন ক্ষুণ্ণ করেছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। গত কয়েকদিন আগে আমাদের দাখিল পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট হয় নাই? হয় না? এখন রেজাল্ট হয়েছে। আমার যুবদলের সভাপতি বক্তব্য দিলে ওনার বেটিও পরীক্ষা দিচ্ছে, ওনার বেটি পরীক্ষা দিচ্ছে। রেজাল্টের দিনে আমার ভাই ওনার মেয়েকে জিজ্ঞাসা করেছে যে মা তোর রেজাল্টের কি খবর? তখন সে মানিকের বেটি ফেল করছে। তখন তোর রেজাল্টের কি খবর? শরীফুলের বেটিও ফেল করছে। আরে বাবা তোর রেজাল্টের কি খবর সেইটা কথা কর। তো কাছে সবার বেটি যদি ফেল করে তো নইটি পাস করি। তো আজকে আমার সেই নেতা, সেই ভাই বিএনপির দাবি করে যতবার দাঁড়ায় ততবার খালি হারে। কি আমি কি বিচার বলছি? আমরা কি ওই হারা নেতাকে আবার নমিনেশন দিতে চাই? যার জিতিবার সম্ভাবনা আছে নমিনেশন তাকে দিতে হবে। কথা বলে ঠিক আছে? সেই কারণে আমার ভাইকে নমিনেশন দিতে হবে। কারণ গত 18 সালে আমাদের বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নমিনেশন দিয়েছিলেন আমার জাকারিয়া বাচ্চু ভাইকে। ইনশাআল্লাহ আগামী
দিলেও